এইবার আসেন, আমাদের কোনো সংস্কার হয় নাই। কি পুলিশ, কি নির্বাচন কমিশন, কি দুর্নীতি দমন কমিশন, কোথাও আমাদের কোনো সংস্কার হয় নাই এখন পর্যন্ত। সেখানে যদি আপনি পিয়ার সিস্টেম আসেন, তাহলে সংসদীয় যে সংশোধন বলতে যেটা বোঝায় সেটা অটো হবে। কেননা ওই ভয় থাকবে যে আস্থা তুলে নিয়ে আমার সরকার চলে যাবে। আর একটা জুজুর ভয় দেখায় যে নির্বাচন কতবার করবে। না না, নির্বাচনের কিছু নাই, সরকার বদল হবে, আর একটা দল সরকার গঠন করবে। এবং সংসদীয় সংস্কার যদি হয়ে যায়, বাকি সংস্কার অটো হবে এবং এলাকার চাঁদাবাজি কমবে। কিভাবে আমি বলে দিই, সিম্পল। এখন আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না 2/3 মেজরিটি নিয়ে যে যাবে, কারণ যার ভোট দিছে কিন্তু তার প্রতিনিধি পার্লামেন্টে নাই। আর যদি প্রতিনিধি পিয়ার পদ্ধতিতে থাকবে, তখন যদি বলে উনি আমার এমপি, দলটা আমার ছোট, ভাই আমার এলাকায় তো চাঁদাবাজির জন্য থাকতে পারতেছি না, এই এমপি সাহেব তো পার্লামেন্টে আপনাকে বলবে হয় তোমার লোক তো চাঁদাবাজি করে। এটা যখন দানা বাঁধবে, তখন এরা সংঘবদ্ধ হয়ে বলবে আস্থা তুলে নিব, অটোমেটিক চাঁদাবাজি কমবে। অর্থাৎ এই একটা ভাইটাল জায়গা। আমার দেশে কোথাও কোনো সংস্কার হয় নাই। এই সংসদীয় সংস্কার হওয়ার একটাই রাস্তা, পিয়ার পদ্ধতি নিয়ে। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে অনেক সেক্টরের অনেক উন্নয়ন হয়ে যাবে অটো। আসলেই তো, মানে গণতন্ত্রের যে স্বাভাবিক চর্চা, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের যে স্বাভাবিক চর্চা, সেটি তো অনেকদিন ধরে নেই। তো সেটি চর্চার আগে আসলে পিয়ারে যাওয়াটা গুরুত্বপূর্ণ কেন? ধন্যবাদ আপনাকে। পিয়ারে যাওয়া গুরুত্বপূর্ণ কি না সেটা কিন্তু আমার বিষয় না, আমাদের আলোচনাটা হচ্ছে, আমরা সেটা অংশগ্রহণ করছি। জি, এটা আমার ব্যক্তিগত কোনো ইয়ে না। পিয়ার পদ্ধতির সিম্পল যে জিনিসটা, সেটা হলো আপনার মার্কায় ভোট দেওয়া। দ্বিতীয় ব্যাখ্যা পরে, শুধুই মার্কায় ভোট দিবে। কেউ কেউ বলে যে এতে জনপ্রিয় প্রার্থীকে মিস হয়ে যেতে পারে, এটা বলে। জনপ্রিয় ব্যক্তি বলতে কোনো দলের কিছু নাই। কেন নাই সেটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যিনি 5 বার এমপি হয়েছেন, 2 বার মন্ত্রী হয়েছেন, মনে করেন একটা দল থেকে 5 বার এমপি হয়েছেন বা 4 বার এমপি হয়েছেন, সে 2 বার মন্ত্রী হয়েছে, তাহলে নিঃসন্দেহে সেটা জনপ্রিয় লোক, তাই তাকে পার্টি দেয়। কথাটা বুঝলেন? তাহলে জনপ্রিয় লোকও আছে, সে আবার মন্ত্রীও ছিল। তাকে দলবিহীন যদি সে দাঁড়ায়, মেম্বারই ভোট পাবে না। মেম্বারে পাশ করতে যে কয়টা ভোট লাগে সেটা পাবেন, আমি নিশ্চিত। কারণ আপনি যদি জনপ্রিয়তাই এত বুঝেন, মন্ত্রিত্ব ছিলেন, 5 বার এমপি হয়েছেন, এত জনপ্রিয়, এত লোকে ভালোবাসে, আমি দল ছাড়া দাঁড়াই না, দল নমিনেশন দিলেই কিনা সবাই লাইন কেন দেয়? ওখানে সব কোয়ালিফাইড লোক, পচা লোক, ভালো লোক, সব লাইন দেয়, আমি দলের নমিনেশন চাই। কারণটা কি? আপনি 5 বার এমপি হইলেন, 2 বার মন্ত্রী হইলেন, আপনি দাঁড়ান না নর্মালি। সুতরাং বুলশিট, ওই মার্কারেই ভোট দেয়। এইবার আসেন সেকেন্ড ধাপ। 3টা দলের 3 জন প্রার্থী দাঁড়াইছে, 1, 2, 3। আমরা 3 জনই 3টা দলের। আমি ভাবতেছি আপনি কোয়ালিফাইড, উনিও ভাবতেছে যে আমাকে 3 জনের মধ্যে আপনি কোয়ালিফাইড। আমার লোকগুলো কি আপনাকে ভোট দিবে? আমার দলের লোকগুলো আপনাকে ভোট দিবে? তাহলে কোয়ালিফিকেশনের কোনো প্রশ্নই নাই। দল কানা লোক দলরে ভোট দিবে, দল নিয়ে ব্লাইন্ড, যাকে বলে অন্ধ। আপনি কোনো আদর্শ এখানে নাই। আপনি আদর্শ যদি চিন্তা করেন, ওই 50% এখন বর্তমানে বা 35% বা 40% যারা আছে, যাদের কোনো রিপ্রেজেন্টেটিভও নাই ওই যে আলাপ করার জন্য। এইবার আসেন যে সংসদে গেলে কি হয়, শক্ত গভর্নমেন্ট চায়। শক্ত গভর্নমেন্ট তো 12টা সংসদে আমাদের ছিল কিন্তু শক্ত গভর্নমেন্ট, অর্থাৎ নির্বাচন ওই যে এই সিস্টেমে 12টা নির্বাচন হয়েছে, বিতর্কিত 3টা বাদ দিলেও কিন্তু 9টা হয়েছে। তো 9টা নির্বাচন তো হয়েছে, তার ফলাফল আমরা কি দেখছি? এই নির্বাচিত সরকারের ধাক্কা দিয়ে আর্মি আসছে 2 বার, এই নির্বাচিত ধাক্কা দিয়ে 111 আসছে, এই নির্বাচনের ধাক্কা দিয়ে ইউনূস সাহেবরা আসছে। সবই কিন্তু ওই পদ্ধতির সরকার। এত ধাক্কা খাইলো কেন? 2 নম্বর আসেন যে একটু প্রশ্নের উত্তর নিয়ে নেই। সেটা হচ্ছে যে যদি আপনি বলেন যে সরকারের যেই খারাপ দিকগুলো যে কারণে ধাক্কা খেলো, সেটি বন্ধ না করে আসলে পিয়ার কি বন্ধ করতে পারবে? সেটাই বলতেছি, এখানে সরকার ধাক্কা খাবে না, ধাক্কার প্রসঙ্গ আসবে না। যখনই পিয়ার পদ্ধতি হবে, আগে বলে নেই, পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা যে একেবারে দেশটারে ভালোবাসা চাচ্ছে তা কিন্তু নয়। উনি বলছে 4-5টা সিট পাইতে পারে পিয়ার ছাড়া, আর পিয়ার হইলে 40টা সিট পাবে। ওই কারণে তারা চাচ্ছেন, আমি কিন্তু বলে নিচ্ছি, এই মন না। আবার যারা পিয়ার চাচ্ছে না, তারা পিয়ার ছাড়া নির্বাচন এলে 2/3 মেজরিটি পাবে, আর পিয়ার পদ্ধতি নিয়ে যদি হয় 135 থেকে 40টা সিট পাবে। সুতরাং কারো প্রেম নাই, দেশপ্রেম নাই। 2টা লোকে ব্যাখ্যা দেখ যে আমরা দেশের স্বার্থে পিয়ার চাচ্ছি না, দেশ এবং জনগণের ক্ষতি হবে পিয়ারে, এটা বলুক। বলতে পারে না। এখন হবে কি, সরকার নড়ে বড়ে হয় কীরকম? দুর্বল মানে কি? আমি যে একক সিদ্ধান্ত চাপাই দিতে পারবো না, দলের যিনি সরকার গঠন করবে তার একক সিদ্ধান্ত চাপাই দিতে পারবে না বলে তারা পিয়ার চায় না। এইবার আসেন, আমাদের কোনো সংস্কার হয় নাই। কি পুলিশ,
কি নির্বাচন কমিশন, কি দুর্নীতি দমন কমিশন, কোথাও আমাদের কোনো সংস্কার হয় নাই এখন পর্যন্ত। সেখানে যদি আপনি পিয়ার সিস্টেম আসেন, তাহলে সংসদীয় যে সংশোধন বলতে যেটা বোঝায় সেটা অটো হবে। কেননা ওই ভয় থাকবে যে আস্থা তুলে নিয়ে আমার সরকার চলে যাবে। আর একটা জুজুর ভয় দেখায় যে নির্বাচন কতবার করবে, না না নির্বাচনের কিছু নাই, সরকার বদল হবে, আর একটা দল সরকার গঠন করবে। এবং সংসদীয় সংস্কার যদি হয়ে যায়, বাকি সংস্কার অটো হবে এবং এলাকার চাঁদাবাজি কমবে। কিভাবে আমি বলে দিই, সিম্পল। এখন আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না 2/3 মেজরিটি নিয়ে যে যাবে, কারণ যার ভোট দিছে কিন্তু তার প্রতিনিধি পার্লামেন্টে নাই। আর যদি প্রতিনিধি পিয়ার পদ্ধতিতে থাকবে, তখন যদি বলে উনি আমার এমপি, দলটা আমার ছোট, ভাই আমার এলাকায় তো চাঁদাবাজির জন্য থাকতে পারতেছি না, এই এমপি সাহেব তো পার্লামেন্টে আপনাকে বলবে, হয় তোমার লোক তো চাঁদাবাজি করে। এটা যখন দানা বাঁধবে, তখন এরা সংঘবদ্ধ হয়ে বলবে আস্থা তুলে নিব, অটোমেটিক চাঁদাবাজি কমবে। অর্থাৎ এই একটা ভাইটাল জায়গা। আমার দেশে কোথাও কোনো সংস্কার হয় নাই, এই সংসদীয় সংস্কার হওয়ার একটাই রাস্তা পিয়ার পদ্ধতি নিয়ে। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে অনেক সেক্টরের অনেক উন্নয়ন হয়ে যাবে অটো। সুতরাং আমি দেশ এবং জনগণের স্বার্থে এটা প্রেফার করি, নট ফর জামাত, নট ফর বিএনপি, নট ফর আওয়ামী লীগ, নট ফর এনিবডি।